ছোট বাচ্চাদের মতো গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে ২১টা রোবট। বাচ্চাদের মতোই তাদের নানা তালবাহানা। কেউ দৌড় শুরুর আগেই মাটিতে পড়ে যাচ্ছে, যেন দৌড়াতে চাচ্ছে না। এর কয়েক মিনিট পর তাকে আবার উঠিয়ে দৌড় শুরু করানো হয়। আরেকটা রোবট দৌড়াতে দৌড়াতে ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে বাড়ি খায় সোজা রেলিংয়ের সাথে। আবার কেউ কেউ লক্ষ্মী বাচ্চার মতো দৌড়েই যাচ্ছে। টানা ২১ কিলোমিটার দৌড়েছে এই রোবটগুলো। এই প্রতিযোগিতা হয়েছে ১৯ এপ্রিল চীনের বেইজিংয়ে। মজার ব্যাপার হলো কয়েক হাজার প্রতিযোগীর সাথে অংশ নিয়েছে এই ২১টি রোবট। চীনের দাবি বিশ্বের তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। রোবটগুলো দেখতেও মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে, কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। মানুষের সাথে দৌড়াতে মানুষের মতোই সাজানো হয়েছে রোবটগুলোকে। কারো গায়ে ছিল বাহারি জার্সি, অধিকাংশের পায়ে ছিল রোবট জুতা। রোবটগুলোর উচ্চতা আবার এক একটার এক এক রকম। কোনোটার উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। রোবটের মধ্যে দৌড়ে জিতেছে তিয়ানগং আল্ট্রা। এই রোবট ২ ঘন্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি ১ ঘন্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তানজিয়ান ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্সে কাজ করেন। জিয়ান বলেন, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। রোবটটি অ্যালগোরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কিভাবে দৌড়ায় তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র ৩ বার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা।